অন্ধত্ব ছিল তার বাল্যসঙ্গী, কিন্তু সেই অন্ধকারের মধ্যে মানুষ চক্ষু দিয়ে তিনি বুনে গিয়েছেন সঙ্গীতের এক অভাবনীয় মায়াজাল। তিনি কৃষ্ণচন্দ্র দে। ছোট্ট ছেলেটির নেশা ছিল ঘুড়ি ওড়ানো। ঝলমলে রোদ্দুরে চোখ তুলে থাকতেন গনগনে আকাশের দিকে, দিন গুনতেন ঘড়ির পেছনে। আর ঠিক সেই মুহূর্তেই একদিন হঠাৎ দু চোখ লাল হয়ে উঠল। তার সঙ্গে এলো অসহ্য যন্ত্রণা। ছুটে নিয়ে যাওয়া হলো কলকাতার মেডিকেল কলেজে, কিন্তু কোনো উপশম মিলল না। দীর্ঘ চিকিৎসার পর একদিন সকালবেলা উঠে বুঝলেন চোখে আর কিছুই দেখা যাচ্ছে না, চারদিকে শুধুই অন্ধকার। তখন তার বয়স মাত্র 12। কোথাও কেউ গান গাইছেন, বাড়িতে হোক রাস্তায় হোক, শুনেই অনায়াসে তুলে নিতে পারতেন সেই গান। কিন্তু যখন অন্ধত্ব এসে থামিয়ে দিল পড়াশোনা, জীবন যেন থমকে গেল। এইভাবে কি কাটবে ভবিষ্যৎ? না, শেষ পর্যন্ত হস্তক্ষেপ করলেন তার ঠাকুমার আদেশে তাকে নিয়ে যাওয়া হলো সেই সময়ের খ্যাতনামা গায়ক শশীভূষণ দের কাছে। সেখানেই শুরু হলো কৃষ্ণচন্দ্র দের সঙ্গীত জীবনের প্রথম পাঠ। 1893 সালে জন্মগ্রহণ করেন তিনি, জন্মাষ্টমীর দিনে। সেই পবিত্র জন্মতিথির কারণেই নাম রাখা হয়েছিল কৃষ্ণচন্দ্র দে। মাত্র 1.5 বছর বয়সে পিতার মৃত্যু। সেই শোকের রেশ কাটতে না কাটতেই নেমে এলো অন্ধকার চিরতরের জন্য। তবে অন্ধত্ব কখনো থামাতে পারেনি তার কণ্ঠের দীপ্তি, বরং খুলে দিয়েছিল এক অন্তর্দৃষ্টি। চোখের আলোর বাইরে থেকেও তিনি শিখে নিয়েছিলেন কিভাবে দেখতে হয় এই জগৎকে। যতবারই মুম্বাই গেছেন ততবারই চলে গেছেন সমুদ্রের ধারে। একবার সঙ্গে ছিলেন তার ভ্রাতুষ্পুত্র মান্না দে। হঠাৎ শুনতে পেলেন প্রিয় বাবু কাকা গুনগুন করে গাইছেন নিজেরই পুরনো একটি গান। ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। মান্না দে প্রশ্ন করলেন, আপনি কেমন সমুদ্র দেখেন বাবু কাকা? উত্তরে বলেছিলেন কৃষ্ণচন্দ্র দে, আমি তো তোমাদের মতো করে দেখতে পাই না, কিন্তু আমি যেমনটা দেখেছি তোমরা বোধহয় তেমন করে দেখতে পাওনি। তবে এত সব সত্ত্বেও সঙ্গীত জীবনের শুরুতে তাকে শুনতে হয়েছে কটূক্তি। শশীভূষণ দের কাছে গান শেখার পরেই ডাক পেয়েছিলেন হিজ মাস্টার্স ভয়েস থেকে। মাত্র 18 বছর বয়সে গিয়েছিলেন তার প্রথম গান ওমা দিনতারিণী তারা, কিন্তু শেখার পালা তখনও শেষ হয়নি। পরে তালিম নিয়েছেন সতীশ চন্দ্র চট্টোপাধ্যায়, কেরামতুল্লাহ খান, বদল খানের মতো গুরুজনদের কাছে। শাস্ত্রীয় সঙ্গীত, টপ্পা, খেয়াল, কীর্তন সব কিছুতেই ছিল তার স্বচ্ছন্দ বিচরণ। তা সত্ত্বেও কেউ কেউ বলতো কেষ্টবাবু হিন্দুস্তানি সঙ্গীত জানেন না। এই কথাগুলোই তাকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করায় এবং সেই জেদেই 4 বছর ধরে ধ্রুপদ সঙ্গীত রপ্ত করেন ওস্তাদ দাবির খানের কাছে। ধন্যবাদ।